যখন দুনিয়ার কোনো আশেক মাসুকের সম্পর্ক একটু পানির ছিটা পড়লেও আঘাত করে, আর সেই আশেকের গায়ে যখন হাত দিয়েছো, এই আশেকের মাসুক তার প্রতিশোধ নিয়ে নিয়েছে। এই জুলুমের শাস্তি বড় কঠিন। এই জুলুমের শাস্তি বড় কঠিন। এক যুগের একজন ফকির, আল্লাহওয়ালা ছিলেন ফকির। এখন আমাদের দেশে অনেক ফকির আছে, মোটেও অনেক ফকির আল্লাহওয়ালা নয়। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু তখনকার যেগুলো ফকির ছিল এগুলো আল্লাহওয়ালা ছিল, আল্লাহর ওলি ছিল। ওই একজন ফকির, তিনি বড় আবেদ ছিলেন। তিনি সকাল সকাল ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে যাচ্ছেন। একজন হালুয়ার দোকানওয়ালা, হালুয়া বিক্রি করেন, হালুয়া তো চিনেন। ওই ফকিরকে ডাকলেন, বাবা এদিকে আসেন। বলে কি হয়েছে? বাবা আমি দোকান খুলছি, সর্বপ্রথম আপনাকে কিছু আমি নাস্তা করাবো, আপনার মাধ্যমে আল্লাহ পাক আমাকে বরকত দান করবে। ওই ব্যক্তি বসলেন, ওই ব্যক্তিকে খানা পিনার ব্যবস্থা করে দিলেন। ওই ব্যক্তি খেলেন, দোয়া করলেন, দোয়া করে ওই দোকান থেকে বাহির হলো। রাস্তায় একটু একটু পানি, বৃষ্টির দিন ছিল, পানি পড়েছে, রাস্তার মধ্যে পানি জমা। হেঁটে যাচ্ছেন, একজন বাজারি মেয়ে, খারাপ মেয়ে যারা বাজারে থাকে, পতিতালয়ে যারা থাকে, প্রতিটা মেয়ে তার একজন আশেককে সাথে নিয়ে বসে বসে গল্প গুজব করছে রাস্তার পাশে। সুন্দর ড্রেস পরে, সুন্দরভাবে সেজে গুজে। ওই ফকির যাওয়ার সময় রাস্তার পানির উপর তার স্যান্ডেলের বাড়িতে কিছু পানির ফোঁটা ওই মেয়েটার গায়ে গিয়ে পড়লো, কাপড়ে গিয়ে পড়লো। তার সাথে থাকা যেই ছেলেটি, ওই ছেলেটা রাগান্বিত হয়ে বলে, আমার প্রেমিকাকে, আমি যাকে বেশি মোহাব্বত করি, তার গায়ে তুমি পানি ফেলেছো, তার দামি ড্রেস নষ্ট করে দিয়েছো। এই কথা বলে ওই ফকিরকে ধরে মারধর করেছে। ওই ফকিরটা কোনো প্রতিবাদ করে নাই। ওই ফকিরটা তাৎক্ষণিকভাবে আসমানের দিকে চাইলেন, আসমানের দিকে তাকিয়ে বলছে, হায় আল্লাহ, কিছুক্ষণ আগে তুমি ইজ্জত দিয়ে আমাকে ওই ব্যক্তির দোকানে মেহমান বানিয়েছো, আবার তুমি আমাকে এখানে আবার লাঞ্ছিত করেছো। সব কার হাতে? কথা বলেন, কার হাতে? ইজ্জত দেনে ওয়ালাকে, লেনে ওয়ালাকে। তুমি ইজ্জত দিয়ে একজনের দোকানের মেহমান বানিয়েছো, আবার এখন তুমি আমাকে লাঞ্ছিত করে একজনকে দিয়ে মার খাওয়াইছো। বাস এই কথা বলে ওখান থেকে ওই ব্যক্তি চলে গেলেন। এইদিকে ওই মেয়েটা তার ওই প্রেমিকের সাথে দোকানের ছাদে, মার্কেটের ছাদে ওঠার জন্য সিঁড়ি দিয়ে উঠছিল। ওঠার সময় সিঁড়িতে পা পিছলে ওই মেয়েটা পড়ে নিচে পড়ে মারা গেছে। তাৎক্ষণিক মেয়েটি মারা গেল। সবাই দৌড়ায় আসলো, গোটা মার্কেটের মানুষ, বাজারের মানুষ দৌড়ায়, কি হলো কি হলো বলে মেয়েটা মারা গিয়েছে। ওই ফকির লানত দিয়েছে, আসমানের দিকে তাকিয়ে কি জানি বলেছে, মনে হয় ওই ফকিরের অভিশাপে এই মেয়ের আজকে এই পরিণতি। অনেকে দৌড়ে গেছে ওই ফকিরকে ধরার জন্য, ধরে বলছে, এই বাবা ফকির, তোমাকে একটু না হয় না বুঝে থাপ্পড় দিয়েছে, তুমি তাই বলে এমন ভাবে অভিশাপ দিবা যে ওই মেয়েটি মারা গেল? ওই ফকির তো বড় আশ্চর্য হয়ে গেল, কি বলো তুমি? বলে হ্যাঁ। ওই ফকির বলে, আল্লাহর কসম, আমি কোনো অভিশাপ দিই নাই, আমি শুধু এই কথাটা বলেছি, আল্লাহ তুমি কিছুক্ষণ আমাকে ইজ্জত দিয়েছো কিছুক্ষণ আগে, আবার এখন বেইজ্জত করেছো। এই কথাটা বলে আমি চলে এসেছি, আমি কোনো অভিশাপ দিই নাই। এই কথা বলার সাথে সাথে পাশ থেকে আর একজন আল্লাহওয়ালা মানুষ দাঁড়িয়ে বললেন, হাই বাজারের মানুষরা শোনো, ওই ছেলেটা তার প্রেমিকার গায়ে একটু পানি পড়ার কারণে, ছিটা লাগার কারণে পানির, সেই প্রেমিকার মোহাব্বতে, আশেক মাসুকের মোহাব্বতে এই ফকিরকে মেরেছে, আঘাত করেছে। আর এই ফকিরটা হচ্ছে আল্লাহর আশেক, আল্লাহ হচ্ছে এই ফকিরের মাসুক। যখন দুনিয়ার কোনো আশেক মাসুকের সম্পর্ক একটু পানির ছিটা পড়লেও আঘাত করে, আর সেই আশেকের গায়ে যখন হাত দিয়েছো, এই আশেকের মাসুক তার প্রতিশোধ নিয়ে নিয়েছে।